উপরে দেখতে সবাইকে ভালো লাগে, ভিতরের কথা কেউ জানতে পারে না বন্ধুরা। উপরে তোমরা দেখতে পাও যে আমি খুব সুন্দর ভালো থাকি, ভালো খাই, ভালো পড়ি, ভিতরটা দারুণ কষ্টের বন্ধুরা। হাসি মুখে আমি এগিয়ে চলেছি বন্ধুরা, কোনো দিন তোমাদেরকে জানতে দিইনি। তবে এখন থেকে তোমরা কেউ জানতেও চাওনি এতদিন ধরে আমি কেন, কোথায় থাকি, কি বৃত্তান্ত, তোমরা কিন্তু এতদিন কেউ জানতে চাওনি, আর আমিও বলে উঠিনি। তো তোমরা যদি না জানতে চাও তাহলে আমি কি করে বলি বন্ধুরা। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে ব্লগটা শুরু করছি, ছোট্ট মিনি ব্লগ। দেখো বিছানা গুছানো নেই আজকে, ব্লগ মানে আমি স্নান করে উঠে দেখেছি যে মা বিছানা গুছায়নি। তাকে আজকে আবার মঙ্গলবার বন্ধুরা, চলে গেছিলাম বাজারে, বাজার থেকে এসে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই হলো বিছানা গুছানো, তারপরে চলো তরমুজটা কাটি। এখন এটা হচ্ছে পুজোর কলা, ওটা তো মানিক কলা, লাল অর্ধেকই দিলীপের কাছে কালকে নিয়েছি। এটা আজকে দিলীপ বসেনি এখনো। দিলীপ পেঁপেটা লাল বেরিয়েছে। এর আগের দিন মঙ্গলচণ্ডীতে পেঁপে, একাদশীতে পেঁপে নিয়ে এসেছিলাম, লাল বেরোয়নি। এই পেঁপেটা একদম লাল বেরিয়েছে বন্ধুরা। রেডি হয়ে গেছে আমার সব কিছু, পুজোর জোগাড়। একটু মঙ্গলচণ্ডীর দিন দেরি হয় পুজো করতে। দুধ ছোলা দিয়ে সব দিয়ে রেডি করে নিলাম। এই দেখো বন্ধুরা, মঙ্গলচণ্ডীর থালার প্রসাদ। এ নাও তুলসী পাতা দাও এর মধ্যে। সাজাতে হিমশিম খেয়ে গেলাম বন্ধুরা। এই দেখো মঙ্গলচণ্ডী পানের খিলি, বারবার খুলেই যাচ্ছে। ফুল দিয়ে এরকম করে পানের খিলি বানিয়ে দিই আমরা। চলো পুজো শেষ, পুজো হয়ে যাক, তারপর দেখা হচ্ছে। পূজা সম্পন্ন হলো বন্ধুরা, এই আমাদের পূজা সম্পন্ন হলো। তারপরে নেক্সটে তোমাদের সবজি শুধু আছে দুটো গাজর, আর দুটো আছে লেবু বন্ধুরা, দুটো আছে শুধু, 3টে লেবু আছে, আর কিছু নাই। আছে রান্না বান্না কী হবে, খাওয়া দাওয়া কী হবে মঙ্গলচণ্ডীর, চলো দেখতে থাকো ব্লগটা। সবাই খাবে লাড্ডু, আমার মা খাবে লাড্ডু। দাঁড়াও আমার মাকে লাড্ডু দিচ্ছি। নাও লাও না তুমি, আরে হাতে না, দেখছো বাচ্চা ছেলের মতন করছে। লাড্ডু চেয়ে নিল, ঠাকুরের প্রসাদ। আর কি নিবা? কিছু নেবো না, এটা রেখে দে না, ফুগলার জন্য আছে তো লাড্ডু, আরো আছে লাড্ডু। দেখো অনেকগুলো লাড্ডু নিয়ে এসেছি আজকে। নাও, আর হচ্ছে এই চলে এসেছি ঠাকুরের প্রসাদ। আর এই যে নিয়ে নাও, তুমি নাও সেবি। হ্যাঁ এখানে আসো একটু, তোমাকে দেখায় জি। তুমি কি নিবা? নাও একটা ছোট্ট তরমুজ। এই নাও বন্ধুরা, একটা রান্না দেখাচ্ছি তোমাদেরকে, খুব মানে মঙ্গলচণ্ডীর জন্য আমরা কি খাই, তো আজকে একটা স্পেশাল রান্না দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো ঘি, ফ্রেশ ঘি নিয়ে এসেছি, কারণ এটা ছোঁয়া নাড়া করা যায় না বলে একটু আলাদা করে আমরা ঘি বাড়িতে রাখি। এই সময়টা করা রাখাচ্ছি, একটু ভাজবো। ডাইরেক্ট দুধ দিয়ে দিলাম, কোনো ভেজাল নাই দুধে। কী দুধ বলো তো? ভাগীরথী। আমাদের এখানে ভাগীরথী দুধ পাওয়া যায়, এই ভাগীরথী দুধ জাল হবে। এই প্যাকেটের যদি তেজপাতা নাও, খুব ফ্রেশ পাবে তেজপাতাটা।
দেখো ফ্রেশ তেজপাতা, একদম প্যাকেটের তেজপাতা সবসময় কিনবে। তেজপাতার নাম দেখিয়ে দিলাম তোমাদের। এটা দুটো দিয়ে দিলাম। আমি না আগে থেকে এলাচও দিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর গন্ধ হবে। আমার নিয়মটা দেখে নাও। ফুটে উঠবে যখন, দেখো দুধটা যখন ফুটে উঠবে, আর একটু লাল দুধ ফুটে উঠেছে বন্ধুরা। আর এই দেখো সিময় যে ভেজে রেখেছি ঘি দিয়ে, এটা দিয়ে দিলাম। সিময়ের পায়েস হচ্ছে বন্ধুরা, আজকে আমরা মঙ্গলচণ্ডীতে সিময়ের পায়েস করি। তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ঢাকনা খুলি, এই দেখো নরম তুলতুলে হয়ে গেছে একদম। এবার কি করবো, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম লো করে নিয়ে রান্নাটা করতে হবে বন্ধুরা, না তো যা দুধ পরিমাণ দিয়েছি সেদ্ধও হবে না, আর হচ্ছে তোমার হচ্ছে সেদ্ধও তো হবে না, দুধ শুকিয়ে যাবে। তো এই দেখো রেডি হয়ে গেল, নাড়াচাড়া করে এই অবস্থায় না তুলে নেব। রেডি আমার হচ্ছে সিময়ের পায়েস বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা সিময়ের পায়েস রেডি। আর কি কি আছে দেখলে মানুষকে বোঝা যায় না বন্ধুরা, একটু একটু করে তোমাদের কাছে গল্প শেয়ার করব। তোমরা যদি সাথে পাশে থাকো তাহলেই জানতে পারবে আমার জীবনের গল্প।